তিনটি রোগ হলেই বুঝবেন যে আপনি একজন জান্নাতি মানুষ। কোন মুসলমানের মধ্যে যদি তিনটি রোগ থাকে, নবীজি বলছে, আমি নবী বলছি, ও ব্যক্তি জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর, আমাদের অনেকেই আছে রোগ হলে কয় আল্লাহ শুধু আমাকে চোখে দেখে আর কাউকে চোখে দেখে না, আমাকেই শুধু রোগ দেয় আর কাউকে দেয় না, অথচ জানেই না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছে যে এই ব্যক্তি অসুস্থ হওয়ার পরে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে একটা রাত অতিক্রম করতে পারে, আল্লাহ পাক পরের দিন সকাল হতে না হতেই তাকে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে। আরেকটি বর্ণনায় আসছে, নবীজি বলছে তিনটি অসুখ থাকে জান্নাতি ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি। তার মধ্যে প্রথম নম্বর হলো, যেই ব্যক্তির সর্দি জ্বর বেশি বেশি লাগে, সে যদি মুসলিম হয় বুঝে নিও ও ব্যক্তি জান্নাতি হওয়ার আলামত, ও ব্যক্তি জান্নাতি। বিদায় আল্লাহ এই সর্দি জ্বর, ঠান্ডা জ্বর তাকে বেশি বেশি প্রদান করে। যেরকম সুবহানাল্লাহ। মিলে গেছে অনেকের জন্য না? অনেকের কিন্তু ঠান্ডা জ্বর বেশি লাগে। হাদিস থেকে বলছি, বিজ্ঞান বলছে, নবীজি এই তিনটি রোগের বিষয়টা নিয়ে আমরা গবেষণা করে দেখেছি। তিনটা রোগ এমন রোগ, যে রোগগুলো হওয়ার কারণে আল্লাহ পাক তাকে বড় বড় ক্যান্সার থেকে, বড় বড় রোগ থেকে, বড় বড় সমস্যা থেকে আল্লাহ পাক তাকে সম্পূর্ণ হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা লাগার পরে আপনার নাক দিয়ে যে সর্দিগুলো বের হয়, শ্লেষা বের হয়, এইগুলোর কারণে বিজ্ঞান বলছে তার শরীর থেকে বড় বড় জীবাণুগুলো, বড় বড় আপনার জীবাণুগুলো, বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলো আপনার শরীর থেকে বের হয়ে চলে যায়, যার কারণে ওই মানুষটা পরিপূর্ণ সুস্থ আরোগ্য লাভ করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, নবীজি বলছে দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির জান্নাতি ব্যক্তির হলো রোগের আলামত, যেই ব্যক্তির সবসময় বেশি শরীরে চুলকানি থাকে। যেই ব্যক্তির শরীরে চুলকানি থাকে ওই ব্যক্তিরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বিজ্ঞান বলছে চুলকানি হলে কেন জান্নাতি হবে? আমরা গবেষণা করে দেখেছি, যেই ব্যক্তির চুলকানি হয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিভিন্ন কুষ্ঠ রোগ এবং শ্বেত রোগ থেকে সম্পূর্ণ হেফাজত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি রোগের আরেকটি আলামত সম্বন্ধে নবীজি বলেন, যেই ব্যক্তির চোখ উঠবে, চোখ ওঠা রোগ, এটা হলো জান্নাতি রোগ। নবীজি বলছে চোখ উঠলে বুঝে নেবে সেই ব্যক্তি যদি মুসলিম হয়, সেই ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দেয়। ও যদি বাদ বাকি আমল আখলাকগুলো যদি ভালো থাকে, ও ব্যক্তি জান্নাতি হবে, আমি নবীজি বলছি। কারণ এই চোখ ওঠা রোগ আল্লাহ সবাইকে প্রদান করে না। বিজ্ঞান বলছে চোখ উঠলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত ভালো রেখে দেয়। ওর চোখে কোনোদিন সমস্যা হবে না, ওর চোখ কোনোদিন অন্ধ হওয়ার সম্ভাবনাও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যার চোখ ওঠে তার অন্ধ হওয়ার সম্ভাবনা একেবারে 0%। বিজ্ঞান বলছে ও ব্যক্তি কোনোদিনও, আপনার চোখ উঠলে পরে ও ব্যক্তি কখনো অন্ধ হবে না। এজন্য এই সমস্ত রোগ হলে বা যে কোনো রোগ হলেই আপনি ধৈর্য হারাবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর মনে করবেন যে আল্লাহ পাক আমাকে